পতিত সরকারের আমলে যে অবস্থা ছিল তার থেকে একটু বেটার পজিশন আসছে, কিন্তু 15 বছরের দুঃশাসনের সময় গণমাধ্যমকে অনেকজনকে ক্রয় করে ফেলেছিল এবং বাকিরা যাদেরকে ক্রয় করতে পারেনি তাদেরকে হুমকির মধ্যে রেখেছে। তারা ভয়ভীতি নিয়েই লেখা লিখছেন। সেই হিসাবে 1 বছরে তারা সেই ট্রমার থেকে বের হতে পারেনি। এখনও কিছুটা ভয়ভীতি কাজ করছে। আমার মনে হয় অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব নেতাদেরকে এখনও ধন্যবাদ জানাচ্ছি। তারা যদি ওইরকম একটা কিছু না করত তাহলে হয়তো আজকে আমি এখানেও বসতে পারতাম না। সেই দিক থেকে বলা যায় আমাদের অনেক উন্নতি হয়েছে, কিন্তু ট্রমার থেকে বের হয়ে আসতে হবে। যে আমরা যে অবস্থা ছিলাম, যে ভয়ভীতিতে ছিলাম, আমরা এখন মুক্ত। মুখে বললে হবে না, এটা সবার ফিলিংসের মধ্যে আসতে হবে যে আসলে আমরা মুক্ত, এখন আমরা কিছু বলতে পারতেছি। সরকারের এখন কোনো বিরোধী দল নেই। সরকারের এখন বিরোধী 5টা দল 6টা দল যারা আছে, বা আরও ছোটোখাটো দল, তারা বড় দল ধরুন 3-4টা আছে, ওদেরকে সরকার বিরোধী মনে করে বা তাদের সাথে আলোচনাও করে। 15 বছর সময় তো সরকার কোনো বিরোধী দলের সাথে মিটিংও বসেনি, কোনো ডিনার পার্টিতে যোগ দেয়নি, কোনো নেগোসিয়েশনে যোগ দেয়নি। সেদিক থেকে চলতেছে। কিন্তু যখনই কোনো সামনে কিছু আসে, কারা নিয়ে আসে? মিডিয়া নিয়ে আসে। তখন সরকার অবশ্যই ভাবে মিডিয়ার জন্যই আমরা এই বিপদে আছি, মিডিয়া কেন করে লিখবে, মিডিয়া লেখা ছাড়া উপায় কী? কিন্তু সরকার যেসব মিডিয়া পেপার, আমি নাম নাই বললাম, বিভিন্ন জনের বিরুদ্ধে মিথ্যা ফ্রেম করছে, মিথ্যা কেস দিয়ে ফ্রেম করছে, মিথ্যা অপবাদ দিয়েছে, তাদের কিন্তু এখনও বিচার হয়নি। তাদের নামে এখনও বিচারের তালিকায় আসেনি। তারা এখনও বলবৎ আছে। যদি ক্ষতি করে থাকে তারা করে। জেনারেল মিডিয়া যারা আছে তারা সেই ভয়ভীতির থেকে আস্তে আস্তে উদ্ধার হচ্ছে, কিন্তু আর একটু সময় লাগবে।